হ্যালো বন্ধুরা, আজ আমরা ক্লাস 8 এর সংস্কৃত সাজেশন আলোচনা করব। চলো দেখি কিছু প্রশ্ন সাজেশন আলোচনা করা যাক। দেখো, এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন বেছে নিয়ে লেখো বা বাছাই করে লেখো। অতীতকালে যে লকার ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? লট, লোট না লং? এটা হবে লং। লট বিভক্তির সঙ্গে স্ম যোগ করলে কোন কাল হয়? লট বিভক্তির সঙ্গে স্ম যোগ করলে অতীতকাল হয়। স্মদ শব্দের দ্বারা যে পুরুষটি বোঝা যায় তা হলো উত্তম পুরুষ। স্মদ শব্দের দ্বারা যে পুরুষটি বোঝায় তাকে বলা হয় উত্তম মধ্যম পুরুষ। তৎ শব্দের দ্বারা যে পুরুষটি বোঝায় তা হলো প্রথম পুরুষ। এবার দেখো, উপযুক্ত কর্তৃক পদ বা ক্রিয়াপদ দিয়ে শূন্যস্থান পূরণ করে। দেখো, প্রভাত, প্রভাত থেকে এখানে কি হবে? প্রভাত থেকে হবে অগচ্ছতি। প্রভাত থেকে অগচ্ছতি। বিহগা, বিহগা থেকে কি হবে? কুঞ্জন্তি। বিহগা কি করে? কুঞ্জন করে। এরপর কি আছে? ড্যাশ পঠন্তি। কে পঠন্তি? ছাত্রা, ছাত্রা পঠন্তি। এরপর হবে রাবণ অমৃত, রাবণ অমৃত। এখানে হবে রামচন্দ্র। দুর্জনের সংসর্গ হলো, দুর্জন মানে দুর্জন ব্যক্তির সঙ্গ করা উচিত নয়, মানে এখানে হবে ত্যাজ্য। ত্যাজ্য মানে অসাধু ব্যক্তির সঙ্গে সঙ্গ করা উচিত নয়। এরপর আছে 3 নম্বরে, বন্ধনীর মধ্যে থেকে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। দেখো, ছাত্রা পুস্তকম পঠামি, পঠান্তি, পঠত। তো এখানে হবে আমাদের পঠন্তি। হরিণ দন্ত ধাবত, ধাবত, ধাবতি। রবি ধাবতি, ধাবতি। যুবাম সত্যম বদিতম, যুবাম সত্যম বদিতম। আর বালিকা মধুরম গায়ত, গায়তি। এটা গায়ত্রী। উপযুক্ত কর্তৃপদ বসিয়ে শূন্যস্থান পূরণ করে। দেখো, ড্যাশ গৃহ গচ্ছন্তি। কে গৃহ গচ্ছন্তি? বালকা, বালকা গৃহ গচ্ছন্তি। গৃহ নিকষা ড্যাশ বহতি। কি বহতি? গৃহের কাছে কি বইছে? নদী, নদী। গৃহ নিকষা নদী বহতি। অদ্য, অদ্য বয় পঠিষ্যাম, অদ্য বয় পঠিষ্যাম। এরপর ক্রিয়ার রূপটি লেখো। দেখো, বদ ধাতুর লিট মধ্যম পুরুষের বচন। বদ ধাতুর লিট মধ্যম পুরুষের বহুবচনে কি হয়? বহুবচনে আমাদের হয় বদিষ্যথ, বদিষ্যথ। ক্ষয়ে দৃশ ধাতুর লং উত্তম পুরুষের দ্বিবচন। এটা কি হবে আমাদের? অপশ্যাব, অপশ্যাব। গট স্মি ধাতু বিধিলিং, বিধিলিং প্রথম পুরুষের এক বচনে কি হয়? তাহলে স্মরেত, ময়ে রয়েকার খণ্ডাত, স্মরেত। এবার ভূ ধাতু লট মধ্যম পুরুষের বহুবচন কি হয়? ভূ ধাতুর মধ্যম পুরুষ কি হয়? ভবতা, ভবত। এবার দেখো, ক্রিয়াপদগুলির কাল পরিবর্তন করো। কাল, অহম গৃহ গচ্ছামি। এটা কি হবে? অহম গৃহ অগচ্ছম, অহম অগচ্ছম। আবাম পুস্তকম পঠাব। এটা কি হবে? পঠাব। আচ্ছা। বালিকা নিত্যান্তি, মানে এটা হবে অনিত্যয়ন, অনিত্যয়ন, অনিত্যয়ন। এবার প্রত্যয় নির্ণয় করে। দেখো, প্রত্যয় পঠন্তি, প্রথমটিকে কি হয়? পট যুক্ত, পটযুক্ত পট যুক্ত লট অন্তি, পট যুক্ত লট অন্তি, পঠন্তি। হ্যাঁ, বাতি, বাতিকে বাতি বা যুক্ত লট তি, বাটি। এবার গচ্ছতু, গচ্ছতু কি? গম যুক্ত লট যুক্ত তু। আচ্ছা, গম যুক্ত লট তু। অসিত,
অসিত, অসিত থেকে কি হবে? অস যুক্ত লং দ, অস, অস যুক্ত লং দ। এবার কি আছে? গমেশ্বতী। এবার গম যুক্ত লিরিট যুক্ত সতী, গম যুক্ত লিরিট, লিরিট সতী। এরপর দেখো ধাতুর, আচ্ছা সংস্কৃতে অনুবাদ করো, সংস্কৃতে অনুবাদ করো। বালকা, বালকা দুটি আনন্দে নৃত্য করছে। বালিকা দুটি আনন্দে নৃত্য করছে, এটা হবে বাল বালিকে আনন্দে নৃত্যয়ত। তারপর কি আছে? আপনারা এখানে থাকুন, এটা কি হবে? এটা হবে ভবন্ত অত্র তিষ্ঠন্তু, ভবন্ত অত্র তিষ্ঠন্তু। রাম গ্রামে বাস করে, রাম কোথায় বাস করে? রাম গ্রামে বাস করে, রাম বার্ণং হন্তি স্ম, না, রাম গ্রাম বসন্তি, হ্যাঁ বসতি, রাম কোথায় বাস করে? রাম গ্রাম বসতি, রাম গ্রামে বাস করে। মিথ্যা কথা বলো না, মিথ্যা কথা, মিথ্যা মা বদ, মিথ্যা মা বদ। ছাত্ররা গুরুকে সেবা করে, ছাত্ররা, ছাত্রা গুরুং সেবন্তে, কি হবে? ছাত্রা গুরুং সেবন্তে। রাম রাবণকে হত্যা করেন, এটা কি হবে? রাম রাবণং হন্তি স্ম, রাম রাবণং হন্তি স্ম। তারা চাঁদ দেখে, এটা কি হবে? এটা হবে তে চন্দ্রং পশ্যন্তি, তে চন্দ্রং পশ্যন্তি, তারা চাঁদ দেখে। আচ্ছা এর পরের ভিডিওতে এগুলো আলোচনা করব, এরপর 13, 14, 15 আলোচনা করব, ঠিক আছে।